আচ্ছা এদিকে আয়। তুই কাজ করছিস কয়দিন? 4 দিন। 4 দিন কাজ করছিস না? হ। 4 দিনে কত আসে? 2000 টাকা। এই নে যা। 1000 টাকা কেন? তে তোমার কয় টাকা দিব? আমার 4 দিনে 2000 টাকা আসে। এই 4 দিনে 2000 টাকা না কত আসে সেই বিষয় কি তোর কাছে আমার জানতে হইব? তোকে যেই টাকা দিছি না এই টাকা নিয়ে এখান থেকে যা। কেন আমি কি কষ্ট করে কাজ করি নাই? আমার তো 4 দিনে 2000 টাকা হইব হিসাবে। তাহলে আপনি আমাকে 1000 টাকা কেমনে দেন? এই তুই কি আমাকে হিসাব শিখাবি? তুই যদি আমাকে হিসাব শিখাতি না তাহলে আজকে আমার জায়গা তুই থাকতি আর তোর জায়গা আমি থাকতাম। এত হিসাব করিস না। তুই মানুষটা ছোট কিন্তু তোর কথার দাগ তো অনেক বেশি। তোরে যে 1000 টাকা দিছি না এই 1000 টাকা নিয়ে থেকে বাঘ, নাহলে এই 1000 টাকাও না তোর কপালে জুটবে না। যা এখান থেকে ভালো ভালো বলছি যা। না স্যার, আমি এখান থেকে যাবো না। সামনে কুরবানি ঈদ, আমার টাকা লাগবো, আমার টাকা দেন। সামনে কুরবানি ঈদ না কি ঈদ সেই কথা আমাকে বলে কি লাভ আছে? তুই কুরবানি দিয়ে কি করবি না করবি সেই বিষয় তো তোর। তোকে ভালোই ভালো বলছি এখান থেকে যা। যা এখান থেকে যা। যাইতাছি, জীবন আপনাকে ভালো হইব না মানুষের টাকা মাইরা খাইলে। শালা ফকিন্নির বাচ্চা করে 2 টাকা চাকরি আবার বড় বড় ডায়লগ মারে। এই আরিফ তুই এদিকে আয়। স্যার আমি 5 দিন কাম করছি স্যার। কয়দিন? 5 দিন। 5 দিন? জি স্যার। 5 দিনে কত আসে? 2500 টাকা। ল তুই বাইবাদার মানুষ, ল তোর বাড়াই দিলাম। স্যার 2000 টাকা কেন? তাহলে তোমার কত দিমু? 2500 টাকা না? 2500 টাকা দিমু? জি স্যার। কিভাবে 2500 টাকা দিমু বলো তো 5 আমারে? দিন কাজ করছি না স্যার আমি। তুমি যে 5 দিন কাজ করছো তুমি বললা তোমাকে 2500 টাকা দিব। আচ্ছা তোমার রোজ প্রতিদিন কত? 500 টাকা হাজিরা। তোমারে কে বলছে 500 টাকা তোমার হাজিরা? এখান তো কন্ট্রাক্টর নিয়ে আসছে বইলা। কন্ট্রাক্টরে তোমার বয়লার নিয়ে আসছে 500 টাকা হাজিরা? জি। এমন তো কোনো কথা নাই যে তোমাকে আমার 500 টাকা হাজিরা দিতে হইব। তোমাকে যেই টাকা দিছি না তুমি এই টাকা নিয়ে সুর করে এখান থেকে চলে যাও। স্যার 3 দিন পরে ঈদ স্যার, এটা এখন বাকি রাখলে কিভাবে চলুন স্যার? তোদের ঈদের বাজার কি আমরা করে দিব? আরে বেটা আমরা নিজেরাই তো ঈদের বাজার করতে পারি না। দেখ আরিফ তোর যেই 2000 টাকা দিছি না এই 2000 টাকা নিয়ে এখান থেকে ভালো ভালো চলে যা। নাহলে ওই মায়ার যে অবস্থা করছি না তোর সাথে ঠিকই এই অবস্থা করব। যেই 2000 টাকা দিছি পরে এই 2000 টাকাও তুই পাবি না। গরিবের সাথে অন্যায় করলে আল্লাহ সহ্য করবো না। ও আচ্ছা, গরিবের সাথে অন্যায় করলে আল্লাহ সহ্য করবো না? দে তোর টাকা দে। আল্লাহ যেহেতু সহ্যই করবো না তাহলে তোর পুরো টাকাটাই আমি মেরে দিলাম। এখান থেকে যা যা ফকিন্নির বাচ্চা, শালার টুকায়ের বাচ্চা টুকাই। সামান্য দিনমজুরের কাজ করে আবার এখানে ইমানদারির কথা বলে। এরা দেখি আমাকে এই ম্যানেজার হিসাবে কোনো দামই দেয় না। দাঁড়া তোদেরকে আজকে আমি কি অবস্থা করতেছি। ওই মুরব্বী সাহেব এদিকে আসেন। স্যার আপনি কাজ করছেন কয়দিন? 4 দিন স্যার। 4 দিন? জি স্যার। দাঁড়াও, তোমরা আসলো তোমাদেরকে এত ভালোবাসি তাও তোমরা ভালোবাসা বুঝো না। স্যার আপনাদের কাছে আমার বাচ্চা আছে স্যার গো। নো যাও। স্যার এত কম? কি কম দিছি? সব টাকা ঠিকই স্যার। তো দিছি। স্যার টাকাটা স্যার 2000 টাকা স্যার, দিলেন 1500 টাকা। হ্যাঁ আল্লাহ রে, আমি বলি তোমারে শুনো, তোমারে কে বলছে যে এখানে আমি তোমারে কম দিছি? আমার স্যার বলে আনছে স্যার 500 করে দেবে। 500 করে দিব বলে জি, আনছে? কিন্তু আমি তো তোমাদেরকে 500 টাকা আমি বলছি? আমি তো স্যার। বলি নাই। কন্ট্রাক্টরে বলে আনছে 500 করে দিবে আমাদেরকে। কন্ট্রাক্টারে বলছে তোমাকে 500 টাকা করে হাজিরা দিবে, সেই কথা গিয়ে তুমি কন্ট্রাক্টারে বললো। আমারে বললে কোনো লাভ নাই, কারণ এই জায়গায় স্যার আমাকে হিসাব করে টাকা দিয়েছে। এই টাকার হিসাব তো আমার স্যারকে দিতে হইব। তুমি এই 1500 টাকা নিয়ে এখান থেকে যাও, আর ডিস্টার্ব করো না, যাও। স্যার আমার বাসায় একটা ছোটো বাচ্চা আছে স্যার, বাচ্চার জন্য স্যার আমার কাপড় চোপড় কিনতে হবে। আর সামনে কুরবানি ঈদ স্যার, একটা মুরগি কিনতে হবে আমার স্যার। আমাকে ফুল টাকা দিলে স্যার আমার ভালো হয় স্যার, সংসার করতে পারবো স্যার। আরে মুরব্বি, আপনি কি ভালো কথা বুঝেন না? আপনাকে তো আমি ফুল টাকাই দিলাম, আপনার টাকা তো আমি মারি নাই। আর আপনি কি বললেন আপনার বাচ্চা আছে? আপনার বয়সটা দেখছেন মিয়া, এই বয়সে কেউ বাচ্চা নেয়? আপনি তো নিজেই চলতে পারেন না, আর আপনি কুরবানিতে মুরগি খাইবেন না কি খাইবেন সেই বিষয়ে কি আমি দেখবো? দেখেন মুরব্বি, আপনি আমাকে বাধ্য করেন না আপনার শরীরে হাত তোলার জন্য। আপনাকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যান, নাইলে দেখছেন না আরিফের কাছ থেকে টাকা রাইখা দিছি, আপনার কাছ থেকেও টাকা রাইখা দিমু। যান এখান থেকে যান। থাক স্যার। আরে মিয়া যান মিয়া, আল্লাহ তুমি দেখো গরিবের হক মেরে খেতে স্যার। যা যা,
শালা ফকিনির বাচ্চা হ্যাঁ আমার খালি টিয়া মারা আল্লাহর গেছে কাছে আল্লাহ। বিচার দিব, আল্লাহর কাছে বিচার দিব। ওই মেয়ে এদিকে আসেন, আপনি তো পুরো রেডি হয়ে পড়ছেন, রেডি হয়ে আইতে বললেন না? কয়দিন কাজ করছেন? মহাজন স্যার 7 দিন। 7 দিন? আচ্ছা 7 দিনে কয় টাকা আসে বলো তো দেখি? 3500 টাকা। হ্যাঁ, তোমরা বলো মূর্খ, মূর্খ হইলেও হিসাবটা ভালোই জানো। শালার গেলে শালারা। কি বলবো এদেরকে নিয়ে, আসলে একটা বিপদ আছি। স্যার আমার যে কি এক চাকরি দিল। এলো যাও, ডিস্টার্ব করো না, যাও। এই বেটা, এটা এনে থুইছস কি? এটা কি তোর এনে থোয়ার জায়গা? এটা কি এনে থোয়ার জায়গা তোর? নিচে তো শালা ফকিন্নির বাচ্চা। কত দিছেন? কত দিছি মানে? যত পাবি এতই তো দিছি। দিছেন দিয়ে আমারে 2500 টাকা। তাহলে কত দিমু? কত দিমু তোমারে? 3500 টাকা পাই। 3500 টাকা পাও? তুমি হিসাব করো, কেমনি 3500 টাকা পাও হিসাব করো। 500 টাকা রোজ না, 7 দিনে 3500 টাকা হয়। আপনি দিছেন 2500 টাকা, আরো 1000 টাকা দেন। এই মিয়া, আর 1000 টাকা কি আমি তোমার বানাই দিমু? স্যারের কি আমার এই টাকার হিসাব দিতে হইব না? আর 500 টাকা দিয়ে খালি বলো হাজিরা হাজিরা। আমি কি তোমাদেরকে বলছি যে আমি তোমাদেরকে 500 টাকা করে হাজিরা দিব? স্যার আপনি যেমন কথা কইতেছেন, মনে হয় কি আমরা আপনাতে মাগনা টাকা লইতেছি। গতর খাড়াইয়া তারপর টাকা লইতেছে। এই যে আপনার যে ম্যানেজার রাখছে না, আমগো লিগে আপনি ম্যানেজার রাখছে, আমগো বাকি টাকা দেন। হেই, বেটা, তোর তুই কি আমার সব জ্ঞান নিতে হইব? তোর যে 2500 টাকা দিছি না, এই 2500 টাকা নিয়ে এখান থেকে বাঘ, নাহলে হাত পাও বাইঙ্গা একদম হাতে ধরাই দিমু। পেট তো একটা বানাইছো আল্লাহ দিলে, খাইয়া খাইয়া বানাইছো এক পেট। আবার গো তোমরা খাইতে পাও না স্যার, আমরা খাইতে পাই না। তোমাদের এই গরিব লোকরা আছে না, যত সব নেকামি কান্না করে। তোমরা আসলে ভালো চলাফেরাই করো, আমরা ভালোভাবে খাইতে পারি না। তোমরা ঠিকই প্রতিদিন মাছ মাংস খাও, বুঝছো? এই জ্ঞান আঙ্গর দিতে আইসো না, আমরা জানি। খালি গরিব বইলা বইলা মানুষকে ইমোশনাল বানায়া মানুষের কাছে ট্যাগ খাইবা না। তোমাদের তো খালি এই চিন্তা ভাবনাই। দেখো এখান থেকে ভালো ভালোই বলতেছি, যাও গা। এমনি আমার মাথা গরম, তুমি যাও এখান থেকে। যে 2500 টাকা দিছি এই টাকা নিয়ে এখান থেকে যাও, যাও। কি লিয়ে যাবো? আমরা কি আপনার কাছে দান চাইতেছি নি? গতর খাড়ায় কাম করছে সেই টাকা দিবেন, টাকা দিতে তো কষ্ট কি লিগা? আমরা বুঝি, কিন্তু এই যে আপনি কর না আমার ভুড়ি বাড়ছে, আমার ভুড়ি না। আপনি এই যে বই বে থাকতে থাকতে আপনার শরীর জমে গেছে গা। আজকে বড় সাহেব হোক, সব কথা কয়ে দিমু সব। আপনি তো সবার কাছ থেকে টাকা মাই রাখেন না, সব কয়ে দিমু। কি বললি ছোট লোকের বাচ্চা? কি বললি তুই? তুই বড় সাহেবের কাছে বিচার দিবি? আরে বেটা, এই অফিসে আমার বিচার করার মতো লোক আছে? আচ্ছা যা, তুই কার কাছে বিচার দিবি? বিচার দিস, যা। তোর কোন বাপ আছে? তোর বাপরে নিয়ে আসিস, যা। দেখালুম বড় সাহেব হোক, যা। বড় সাহেব হোক, দেখালুম আপনার আমি দেখালুম। বাচ্চা ধ্যাস, শালা রে, শালা, শালা রে। এই সুন্দরী, এদিকে আসো। তুমি কাজ করছো কয়দিন? 10 দিন। সবার লোকে তার জোরে জোরে কথা বলে, তোমার লোক তার জোরে জোরে কথা বলতে পারবো না, বুঝো না? আমি আপনার এই জায়গায় পীড়িতের আলাপ করার জন্য আসি নাই। 10 দিন কাজ করছি, কাজের টাকা বুঝাই দেন। সেটা তো দিমুই, তোমার কাজের টাকা তো তোমার বুঝাই দিমুই। কদিন কাজ করলো তুমি? কথা কি আপনি শুনতে পান না? 10 দিন, 10 দিনের টাকা দেন। তোমার যেই সুন্দর চেহারা, তোমার চেহারার দিকে তাকালে আমার মনে করো কি কমু আর। আমার চেহারার দিকে তাকানোর কোনো দরকার নাই। আমার চেহারা দেখার জন্য আমার জামাই আছে। আপনি আমার টাকা দেন। 10 দিন কাজ করছো না? 10 দিনে কত আসে দিই তো বলো তো? 5000। নো, যাও। তুমি আমার পীড়িতের মানুষ, এর লেগে বাড়াই দিছি, যাও। কত দিলেন? হিসাব পারো না তুমি? হিসাব পারো না? এটা কি টাকা এই জায়গায় কি মাগনা কাজ করতেছি? হ্যাঁ, কষ্ট হইতেছে না আমাদের? আমরা যে এই জায়গায় কাম করছি, আমগো কি কষ্ট হয় না? আমগো কি মানুষ মনে হয় না? এই যে ঠাটা পড়া রোদ্রের মধ্যে যে এই জায়গায় বয়ে বয়ে কাম করছি, আমরা কাম করছি না আপনি কাম করছেন? এই জায়গায় 3000 টাকা দিলেন, আর 2000 টাকা কেটে দিব। আসলে সুন্দরী মানুষ দেখে এতক্ষণ মিষ্টি মিষ্টি আলাপ করছি, মিষ্টি মিষ্টি আলাপ করছি ভাইবো না। তুমি আমার মাথা উঠে বয়ে গেছো। তোমাকে তো আমি তোমার পরিশ্রমের টাকা দিছি, নাকি তোমাকে আমি এটি কাগজ দিছি? এটি কি কাগজ? আমি তো তোমাকে এটি টাকা দিছি। ধরো, যাও এখান থেকে, ভালো ভালো চলে যাও। এই টাকা দিয়ে আমি কি করবো? আমি কাম করছি এই জায়গায় 10 দিন, আমি টাকা পাবো 5000। এই জায়গায় আমার 3000 টাকা কি লিখে দিলেন? এই 3000 টাকা দিয়ে আমি কি করবো?
এই 3,000 টাকা দিয়ে তুই কি করবি না করবি এই বিষয় কি আমার দেওয়া দরকার আছে? তোরা এখান থেকে বলছি তুই ভালো ভালো এখান থেকে চলে যা, নাহলে কিন্তু মাথা গরম হইলে তোর এই সুন্দর চেহারা না বান্দর বানা ছাইড়া দিমু। কি যা এখান করবেন? থেকে। শোনেন, আমরা এই জায়গায় কাম করি দেখা, আমরা গরিব মানুষ দেখা আমগো এটা তো সস্ত পাইবেন না। হ্যাঁ, আপনার হাত থাকলে হাত কিন্তু আমগোরেও আছে। আমরা হাত পা ব্যাংকে ফেলাই রাখি আসি নাই। আর শুনেন, আমরা এই জায়গায় কাম করতেছি কিসের জন্য? টাকার জন্যই তো না। আর ওই টাকা যদি আপনারা না দেন, এত সহজে ছাইড়ে দিব আপনারা মনে করছেন? সামনে ঈদ আসতেছে, আমার ঘরে ছোট একটা মাইয়া আছে, আমার স্বামীটা অসুস্থ। আমি আমার অসুস্থ স্বামীর জন্য মানুষের জায়গায় এসে কাম করি, রাস্তাঘাটে এসে কাম করি। আর আপনি গরিবের পেটে লাথি মাইরা গরিবের টাকা মাইরা খাইবেন, এটা তো সহ্য করবো না আমি। আপনি সবার সাথে কি কি করছেন আমি কিন্তু দেখছি তারা কোনো প্রতিবাদ করে নাই। আর প্রতিবাদ কইরাও বা কি লাভ? আপনাদের সাথে তো পারবো না, কিন্তু আমি কিন্তু এই এত পড়র করিস না, এত পড়র করিস না। খবরদার, গায়ে হাত দিয়ে কথা কইলে কিন্তু খুব খারাপ হয়ে গায়ে হাত যাবে। দিলে কি করবি তুই? কি করবো? কি করবি? কি করবো? হ্যাঁ, রামজাদা, তুই কত বড় সাহস! কেউ তোর কিছু কয় না? ভাবছস কি আমি তোর ছেড়ে দিব? শোন, আমাকে হাত পা না আমরা বাড়িতে রাই খাসি নেই, আমরা মাঠে ঘাটে কাম করতে পারি, কিন্তু আমাকে হাত চলে। আমাকে হাত খুব শক্ত আছে, এই হাতে থাপ্পড় খাইলে না আর বাঁচবি না। এই জায়গায় বয়ে বয়ে খাস তো, আর সারের টাকা মাইরা খাস, ওই যে চবড়ি হয়ে গেছে না, পেটে কি মেয়ে রে গেছে। তোর এত বড় সাহস? সাহসের কি দেখছস? সাহসের কি দেখছস তুই? এই তো সাহস কিভাবে হয়? আমার গায়ে হাত দেওয়া সাহস কিভাবে হয়? তুই সবার মতো আমার মনে করছস? হ্যাঁ, আমরা গরিব হইতে পারি, আমার ইজ্জত এত স্বাস্থ্য হয়ে যায় নাই। আমার জামাইরা আমি ঘরে শুয়াই রেখা এই জায়গায় এসে কামে ঢুকছি কেল্লিগা। আমার স্বামী অসুস্থ মানুষ, সে চলতে পারে না, সে আমারে খাওয়াইতে পারে না, এই জন্যে পেটের দায়ে বাধ্য হয়ে এই জায়গায় কাম করতেছি, কামলা দিতেছি। আর তোর কাছে আমি চাইছি আমার পরিশ্রমের টাকা, তুই আমার টাকা না দিয়া আমার টাকা মাইরা খাবি? হ্যাঁ না, তুই কিন্তু ভুলে আসছিস আমি কিন্তু এই অফিসের ম্যানেজার। কি করবি? তোর চাকরি কিন্তু খাইয়ে দিব। তুই আমার চাকরি খাবি? হ্যাঁ রামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে দাঁড়াও। হাত দিস না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন এই সামান্য 2 টাকার কর্মচারী ও কিনা আমার গায়ে হাত তুলছে স্যার, আর আমি এই অফিসের ম্যানেজার। স্যার আমার সম্মানটা কই থাকলো? স্যার আমি আর আপনার অফিসে চাকরি করবো না, আমি গেলাম গা। এই দাও। এই কি হয়েছে? কি হয়েছে বলো তোমাকে? এই চুপ থাক, আমি বলতেছি। স্যার ওরা যে বেতন পাইবো ওদের সব বেতন আমি দিয়ে দিছি, তারপরেও এই মেয়ে কিনা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি ওর বেতন আইছে 3,000 টাকা, ওই বলতেছে আমি ওরা 4,000 টাকা দিতাম। স্যার স্যার, কি হয়েছে বলো তো? বেদবি মাফ করবেন, বলো। আসলে আমি ওনার গায়ে হাত দিতে চাইনি, এক পর্যায়ে হইছি। এই লোকটা প্রত্যেকটা মানুষে ঠকাইছে। কেউ যদি 4 দিন কাজ করছে তার বেতন আসছে 2,000 টাকা, দিছে 1,000 টাকা কিংবা 1,500 টাকা। আমি 10 দিন কাজ করছি, আমার বেতন আসছে 5,000 টাকা, সেখানে আমারে দিছে 3,000 টাকা। স্যার, আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে। হ্যাঁ, আমার স্বামীটা স্যার অসুস্থ, অনেক দিন ধরে আমার স্বামী ঘরে পড়ে রয়েছে, সামনে কুরবানি ঈদ। এখন আমরা এই জায়গায় কাম করি কিসের জন্যে? স্বামী সন্তান সংসার যেন ভালোভাবে চলে, এই জন্যই তো কাম করি। এই যে এত কষ্ট কইরা রোদ্রে পইরা সারাটা দিন কাম করি, এই এখন যদি আমরা বেতন নেওয়ার সময় যদি ঠিক মতো বেতন না পাই, এই যে সামনে কোরবানি ঈদ চলে আসছে, আমার মাইয়াডা রইছে, ওর জামা কাপড় কিনে দিতে হইব, আমার অসুস্থ স্বামী ঘরে রইছে, ওর ঔষধ কিনতে হইব, আবার যেহেতু ঈদ আসছে, ঘরে তো অনেক বাজার সদাই লাগবো। স্যার, মানুষের বাড়িতেও শ্যামাই রান্না করব, গরুর মাংস রান্না করব, ওই জায়গায় আমি যদি গরুর মাংস নাও রান্না করতে পারি, আমার মাইয়াটার সামনে তো একটু মুরগির মাংস দিতে হইব, আমার অসুস্থ স্বামীটার মুখে তো একটু মুরগির মাংস দিতে হইব। স্যার, যদি উনি আমার করে এরকম করে ঠগায় যে আমার 5,000 টাকা না দিয়ে উনি যদি আমার 3,000 টাকা দেয়, স্যার তাইলে আমরা কেমনে চলবো কোন? প্রত্যেকটা মানুষরে এইভাবে ঠগাইছে, প্রত্যেকটা মানুষরেই 500, 1,000, 2,000 টাকা করে কম দিছে। স্যার আপনিই কোন, উনি কি মানুষ? উনি যদি আমাকে সাথে এরকম করে, আমাকে যদি এইভাবে ঠগায়, গরিবের পেটে যদি এইভাবে লাথি মারে, আমরা কই যাবো স্যার? কার কাছে যাবো? এই জন্যই স্যার উনি আমার গায়ে হাত তুলছে, আর আমারও মাথা ঠিক ছিল না স্যার, সবকিছু মিলাইয়া। সাফালি যা করছে ঠিক কাম করছে সাফালি। এই দেখেন স্যার, আমি 7 দিন কাম করছি, পাইলে 3500 টাকা। এই যে ঘুষখোর ম্যানেজার আমারে দিছে 2500 টাকা, খালি আমারে না, এই যে আশরাফ ভাইরে কম দিছে, আরিফরে কম দিছে, আবার আমার গায়ে হাত তুলছে। আমি কিছু কই নাই, খালি গরিব মানুষ দেখে। সাফালি তুই ঠিক কাম করছস, আরো 2টা দেওয়া দরকার ছিল, জুতা তো দিলি না কে? স্যার এই চুপ থাক, ছোট লোকের চুপ, বাচ্চারা। তুই চুপ থাক, তুই চুপ থাক। তোমার মারছিলি না? দাঁড়ান। স্যার দেখছেন স্যার আপনার সাথে কিভাবে বিয়াদবি করতেছে। স্যার আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, এই যে আমি আপনাকে হিসাব দিয়ে যাচ্ছি স্যার। এই যে এই মাইয়া 10 দিন কাজ করছে, 10 দিনে 5,000 টাকা,
আমি ওরে 5,000 টাকা দিছি। ওই কিনা বলে ওর আমি আরো 2,000 টাকা বাড়াই দিতাম। এই 2,000 টাকা বাড়াই না দিছি দিকা ওই আমার উপরে স্যার গায়ে হাত তুলছে। আর এই যে মুরব্বি লোকটা দেখতেছেন না স্যার, এটা তো আস্তা খাড়াইস, বুড়া খাড়াইস। স্যার মিশা কথা কইতাছে এ আসাবে কন্নাকে ও স্যার আমার সাথে কম দিছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার এত কথা শোনার টাইম নেই। আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। আপনি 1 লক্ষ টাকা বেতন পাওয়ার পরে আপনার সংসারটা চলে না। আর এই মানুষগুলো কত টাকা বেতন পায় আপনি বলুন? এই মানুষগুলো কত টাকা বেতন পায়? সর্বনিম্ন 15,000 টাকা বেতন আছে আমাদের অফিসে। আর এই মানুষগুলোর বেতনগুলো আপনারা মেরে খাচ্ছেন। ছি, আমি কখনো ভাবতে পারি নাই আপনি আমাদের অফিসের ম্যানেজার হয়ে এই ধরনের কাজটা আপনি করতে পারবেন। যাই হোক, আপনি যেহেতু কাজটা করে ফেলছেন, আপনি যেহেতু ধরাই খেয়েছেন, আপনার মতো ম্যানেজার না আমাদের অফিসে আর লাগবে না। স্যার এই ম্যানেজার যদি আপনার না কাম করে, আমরা সবাই বলতেছি আমরা কিন্তু কেউ কাম করুম না। আচ্ছা শোনো, আর বিচার তোমাদের যত টাকা আছে, সবার যত টাকা আছে হিসাব করে এখানে আছে। তোমরা এই টাকাগুলো সমানভাবে ভাগ করে নিবে এবং বোনাস টাকাটাও এখানে আছে। যেহেতু তোমাদের কোরবানি ঈদ, সেই হিসাবে কিন্তু বোনাসটা দেওয়া হয়েছে। টাকা তোমার কাছে দিলাম, তুমি টাকাটা তোমার কাছে রেখে সবাইকে সমানভাবে ভাগ করে দিবে, থ্যাংক ইউ। ঠিক আছে? আর হ্যাঁ, কালকে থেকে আপনি আর আমাদের অফিসে আসবেন না। আপনার চাকরি নাই আমাদের অফিসে। আপনার মতন সিটার বাটপা যে গরিব মানুষের রিজিক মেরে খায়, যে গরিব মানুষের দিকে তাকায় না, তাদেরও তো একটা পরিবার আছে, তাদের তো একটা সংসার আছে, তাই না? আপনার যেমন খরচ আছে না, তাদের কিন্তু একটা খরচ আছে। সেই খরচ আপনি মেরে খাচ্ছেন। ওকে, আপনার মতন লোক আমাদের অফিসে লাগবে না। আর হ্যাঁ, ওর প্রেসারটা আমি করতে পারলাম, কারণ আমি ভদ্রলোক। আমি যদি এখানে সিনগেট করি তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না। এর বিচারটা আপনারা করেন, জনগণ করেন। যেহেতু জনগণের টাকা মেরে খেয়েছে, জনগণের বিচার করবে।